ঠিক হয়েছে তো চোখে? ওরে বাবা পোজ দিচ্ছে, পোজ পোজ। এরকম করে দাঁড়াতে কোথাও শিখে গেছো? এরকম করে দাঁড়াতে হয়, বাবা বেঁকে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর 1432 সাল। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে এখন প্রায় 12টা বাজতে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার ছেলের স্নান দান করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড ওই বাড়ি থেকে বাড়ি এসছে। তো আমার হাজব্যান্ড একদিন রাত্রে করে এখানে থাকতো আজকের পর থেকে, কারণ বাবা মা ওই বাড়ি থাকতো। তো আজকে বাবা বাড়ি আসবে, তো আর রাত্রে এখানে থাকবে না। তো আজকে সকালে এখান থেকে গিয়ে ফার্মে কাজ টাজ করে আবার চলে এসেছিলো। তো ও এসে সোনাকে নিয়ে একটুখানি বেরিয়েছিল বাজারের দিকে, কিছু কেনাকাটার ছিল। আর পয়লা বৈশাখে একটু ভগবানের ভোগ টোগ দিতে হবে, একটু মিষ্টি দই এসব আনতে বলেছিলাম, ফল টল আনতে বলেছিলাম। তো ফলও ছিল না, তো সেগুলো নিয়ে এসছে, আরও অনেক কিছুই নিয়ে এসছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আসছি, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, নতুন বছর বাংলা ভিডিওটা শুরু করলাম আমি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ তুমি আর বাবা তাড়াতাড়ি আসলে কই? দুষ্টু বাবা গেছিলো একটু বাজারে। এই জামা নিয়ে এসেছে তোমার স্কুল ড্রেস হয়ে গেছে। তো দিয়েছে, বাবার কাছে দিয়েছে? ওইটা ভুলিনি, হ্যাঁ ছোলা ভুলে গেছে। তো এখন কি নিয়ে এসেছো তুই? চশমাটা পরো, সোনার সানগ্লাস ছিল না। হ্যাঁ ওটা আমার ফাইল, তো ফাইল নিয়ে আসতে বলেছিলাম, তো একটা নিয়ে এসেছে। আর চশমাটা পরো একটু দেখি কেমন লাগছে। একটা কিন্ডার জয় কিনেছে, দোকানে গিয়ে বলেছে নাকি আমি এরকমটা কখনো কিনিনি। ও বাবা ও বাবা, সেই লাগছে তো, সেই। ঠিক হয়েছে তো চোখে? ওরে বাবা পোজ দিচ্ছে, পোজ পোজ। এরকম করে দাঁড়াতে কোথাও শিখে গেছো? এরকম করে দাঁড়াতে হয়, বাবা বেঁকে যাবে। হয়েছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো আরগুলো কোথায়? আরগুলো পাপার কাছে, পাপা ছোলা ভুলে এসেছে তাই এবার নিয়ে আসতে গেছে। হ্যাঁ চলো, ওই যে ছোলা ভুলে এসছে। খোলো 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 দেখি, পাপা চলে এসছে। কি খেলনা দেখি, পুরোটা খোলো। ও বাবা এগুলো কি জিনিস? জানি না কি বানানো যাবে, দেখি বাবার গেট খুলে দিয়ে আসি। খাবারটার প্রতি অত ইয়ে নেই, খেলনার প্রতি ঝোঁক। রাখো ওখানেই রাখো, একজন কেমন করে ওগুলো দেখানো হয়ে গেছে। ওপরে খাওয়া যাবে শোনা, দেখতে পাচ্ছ খাবার? আচ্ছা এদিক দিয়ে দেখো, এদিকে রোদ আসছে। পুরো চশমাটা পুরো কালো নিয়ে এসছো। স্কার্টগুলো একটু উঁচু করো দেখি, দুটো টাই বড় হবে। হ্যাঁ বড় আছে, আগের থেকে বড় হবে। ঘাটগুলো ঠিক আছে? পরিয়ে দেখলে পরানো হয়নি তো, পরিয়ে দেখলে তবে বোঝা যাবে। তোমার সাদা দই পছন্দের? হ্যাঁ দইটা ফ্রিজে দিতে হবে, নাহলে ভালো লাগবে। কেন এখনই তো ভোগ দেওয়া হবে। আর এই যে পিডিয়াশিও নিয়েছি। ওর তো আগে সেই ওষুধটা রিটার্ন করে যে টাকা হয়েছে, টাকা দিতে চাইছে না। তা কি নেবে বলছে। গ্লুকন-ডি নিয়েছে, গ্লুকন-ডি রয়েছে একটা 90, ও নিয়েছে। এ মামা গ্লুকন-ডি তুই খাস? ভালো লাগবে স্কুল থেকে ফেরার পরে যে কদিন চলে। গ্লুকন-ডি রয়েছে পুরো গোটা একটা কৌটো টাইপের রয়েছে, এত বড়। এবার থেকে দেখবি গরম পড়ছে, ভালো হবে, এনার্জি। আর এখানে হচ্ছে দুষ্টু যেটা বায়না করেছে, এই যে তোমার ছোলা, যেটা ভুলে গেছিলে। আর যেটা দুষ্টু বায়না করেছে ভাইয়ের জন্য। দেখি কে বায়না করেছে, তুমি না পাপা? দুষ্টু। আমি সেদিন বললাম একটা আরেকটা কিনি, তা না। সেটা পাপা বলে দিল তাই। আর এই যে ফল বলতে যে তরমুজ নিয়ে এসছে একখানা, আর কি
আর বললাম আপেল, ওই যে আঙুর আর আপেল নিয়ে এসেছে, কলাটা আগের ছিল। এই যে আমাদের দুপুরবেলা ভগবানের ভোগ দেওয়া হয়েছিল। সোনার বাবা যে দই নিয়ে এসেছিল আর মিষ্টি নিয়ে এসেছিল। এই মিষ্টিগুলোর নাম কি বললে না তো? পান্তুয়া। পান্তুয়া। আর কালো জাম এর থেকেও কালো হয়, তাই না? দই খাবো। আর দই দেবো তো, চলো। এখান থেকে সোনার বাবাকে দিয়েছিলাম ভোগ দিয়ে করে। আর এখানে এই যে ওয়াটারমেলন দিয়েছিলাম। আর এদিকে একজন জন্মদিন বলতে ছিলাম, পয়লা বৈশাখে জামা পরে ঘুরে বেড়াচ্ছে। দেখি তোমার জামা পরে, নতুন জামা পরে কেমন লাগছে? দই খাবে। আর ভাইও একটা নতুন জামা পরেছে, যে ঘুমাচ্ছে পরে। তো বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা জিনিস দেখাবো। তার জন্যে একটা জিনিস না, কয়েকটা জিনিস আর কি। তো আমার ননদ এসেছিল। ননদ মানে আমার মাসি শাশুড়ির মেয়ে, যে ননদটা আমাদের বাড়ির পাশেই থাকে, একেবারে পাশে না, এই একটুখানি দূরে। তো ও এসেছিলো, আগে একদিন এসেছিলো। আমরা নার্সিংহোম থেকে বাড়ি আসার বেশ কিছুদিন পরে এসে আমার ছেলেকে দেখে গেছিলো। তো একটুখানি এসে আবার চলে গেছিলো। তো আর তাই জন্যে কালকে এসেছিলো। কালকে আবার এসেছিলো, কিছু ওই জামা কাপড় টাপড় নিয়ে এসেছিলো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর ও এমনি ভিডিওর সামনে আসতে চায় না, তো তার জন্যে তখন আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম তাহলে এখনই দেখিয়ে দিই। আজকে পয়লা বৈশাখ, আজকে সব নতুন নতুন জিনিস দেখাচ্ছি। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো ছেলের জন্য, আমার মেয়ে এইসব ঘুটে ঘুটে রেখেছে। ছেলের জন্য 2 সেট গেঞ্জি প্যান্টের সেট নিয়ে এসেছে। এই যে এটা একটা কাগজ রয়েছে, যে এটা একটা সেট, এর সাথে প্যান্ট। আর ওটা একটা কালার, কালারগুলো খুব মিষ্টি কালার, সুন্দর হালকা কালারের মধ্যে, হালকা পাতলা কালারই ভালো লাগে আমার। তো এই একটা কালার, এর সাথে প্যান্ট। এই যে 2 সেট গেঞ্জি সেট। আর ওকে তো দিয়েছে, আর আমার মেয়েকেও দিয়ে গেছে। মেয়েটা হয়েছে এই যে। আর তার থেকে বড় কথা, আগের দিন দেখানো হয়নি, আগের দিন আমার মেয়ের জন্য একটা, যে এই সেমই একই ডিজাইনের একই সব কিছুই নিয়ে এসেছিলো, সেটা ছোটো হয়ে গেছিলো। তো বললো আমাকে দিয়ে দাও, আমি আমার পাল্টে এনে দিচ্ছি। তো সেই দিন ও আর আসেনি, আজকে এসে আবার দিয়ে গেছে। তো সেই জন্যে আজকে এই পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে 3/4 প্যান্ট, এরকম ডিজাইন। আর এর সাথে কাঁধে নি, এর সাথে এরকম একটা টপ। এবার কি হচ্ছে, আগের বার টপটা ঠিক হচ্ছিল, প্যান্টটা টাইট হয়ে যাচ্ছিল। এবার প্যান্ট ঠিক হয়েছে, প্যান্ট ঠিক নিতে গিয়ে টপটা একটুখানি বড় হয়ে গেছে। কিন্তু এটা একটা একসাথে সেট, তো এরকম নিতেই হবে। তো এই যে আমার মেয়ের জামা, তো এইগুলোই সম্পা দিয়েছে। তোমরা কি করছো? আমরা আজকে ভাইয়ের জিনিসপত্র, আমাদের জিনিসপত্র, সব জিনিসপত্রগুলো ভাঁজ করছি। কিন্তু নরম জিনিস, কাপড়ের জিনিসপত্র। ওই উমরি কি পড়ছে? এই এখনই ওর এই যে জামা, হ্যাঁ এই জামাটা হাতে নিয়ে বলছে কি, ভাই জামাটা আমি ভাঁজ করি। তারপরে বলছে কি, এই তাকালে এমন করে উলি বাবাটাকে একটু আদর করে আসা হয়নি বলে রেখে আদর করতে ছুটছে। মামা ভাঁজ করো, তারপরে ওরা ভাই ঘুমাচ্ছে। করো, ওরে ভাই ঘুমাচ্ছে এখন, আগে প্রতি মিনিটে 3 বার করে আদর করো। 3 বার? এত আদরের ভোর এখন ছোট বাচ্চা মানুষ নিতেও পারবে না। বড় হলে একটু শক্ত হলে দেখা না, কে কাকে আদর করে, কে কাকে পিটায়, কে কাকে চুল টানে। চুল তো টানবেই সোনার। এবার তো পারবে না, এবার তো পারবে না, দুমদাম খাবে শুধু। আমার দেখো ভয় মারছে। আজকে দুজনের একটা কাজ কমিয়ে দিচ্ছি, তোমরা কাজ করে রাখছি। এই যে
বাহ, খুব সুন্দর ভাঁজ হচ্ছে। তো শোনা বাবার এখন কাঁথা বলবো না, এগুলো এখন কাপড়, এ মা সেগুলো এখন কাঁথা আর কদিন পরে কাঁথা সেলাই হবে, এগুলো দিয়েই কাঁথা হবে। এখন কাঁথা দিলে পিঠে কোথায় গিয়ে ভাঁজ করতে হবে? স্কিনের সমস্যা, মানে স্কিন ফুলে যেতে পারে। নরম নরম কাপড় দেওয়া হচ্ছে তলায়, পিঠে জামা জামা দেখিছো? জামা এটা জামা এটা কি করে হয়? ও এই যে না, ভাঁজ খুলে ফেলেছো না কিভাবে হবে? এইভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে হাত, এখানে হাত, এই যে হাত লম্বা করে এমন করো, হাত এমন করো, তুমি হাত এমন করো, এই যে এই হচ্ছে এখানে পুরি দিতে হবে, পুরি দিয়ে এই পিঠে এপাশ দিয়ে এটা ঢুকে যাবে, এপাশ দিয়ে এটা ঢুকে যাবে, তাই না? এই ভাঁজ করতে হবে। এগুলো নার্সিংহোমের মাসিরা বানিয়ে দেয় এরকম জামা, তো সেই থেকে হ্যাঁ ওই জন্য কোনা কোনা মতো কাটছিল, আমার মা বানিয়েছে। ওই এর একটা এই যে বাড়ি আসলে না, এই না তো, জামা না, এটা তো রুমাল, এই যে একটা এরকম দেখি খুলবো, চার পাঁচ খুলে ফেলো না কেন আমার। এই যে তো বন্ধুরা, আমাদের নতুন বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি আমরা সবাই। তো আর তোমরা অনেকে, আমি ভিডিও লাস্টেই বলছি, তোমরা অনেকেই কমেন্টে প্রায় প্রত্যেক দিনই জিজ্ঞাসা করো যে আমার ছেলে কেমন আছে। তো আমার ছেলেও ভালো আছে, আমার মেয়েও ভালো আছে, মানে মোটামুটি আমরা সবাই ভালোই আছি। তো মাঝে আমার ছেলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাঝে আমার ছেলের পেটে সমস্যা হয়েছিল, একটু পেট কামড়ানো, মানে কান্নাকাটি করতো রাত্রিবেলা, সারাদিন পটি করতে গিয়ে, মানে এইসব সমস্যা ছিল, ডাক্তারের কাছেও যেতে হয়েছিল। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন বলে দিলাম আর কি। মাঝে মানে শরীর খারাপ ছিল ছেলে, তো এখন ঠিক আছে। তো আমাদের এই নতুন বছরের প্রথম দিনটা ভালোভাবেই কেটেছে, খুব আনন্দ করেছি, মজা করেছি, নতুন নতুন গিফট পেয়েছে ছেলে মেয়েরা। তো ওরাও ভালো, ছেলে তখন বোঝার মতো হয়নি, মেয়ে পেয়েছে, মেয়ে আনন্দ পেয়েছে। আর মেয়ে হচ্ছে সব থেকে ভালো আনন্দ পায় বাবার সাথে কোথাও ঘুরতে গেলে। মেন হচ্ছে আমরা তিনজন কোথাও যদি ঘুরতে যাই, এখন তো ভাই হয়েছে, তো আমরা তিনজন যদি কোথাও একসাথে ঘুরতে যাই, ওর মানে সেটাই হচ্ছে ওর সব থেকে বেশি আনন্দের মানে ব্যাপার আর কি। তো যাই হোক, বাবার সাথে মানে বাজারে গিয়ে কেনাকাটা করেছে, ঘুরেছে, মেন কথা ও খুশি হয়েছে। তো ছেলে মেয়ের খুশি, বাবা মায়ের খুশি, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কে কীরকমভাবে কাটালে, কেমন মজা করলে নতুন বছরের প্রথম দিনটা, যদি পারো কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ। টাটা, বাই বাই।